যাবি, হারিয়া আর মাদল পাবি। লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়া আর মাদল পাবি। তাকে তোকে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে। তো লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাই ছেলাই রে। সাঁওতাল উত্তরবঙ্গের অত্যন্ত প্রাচীন জনজাতি। দীর্ঘদিন আগে এই জাতি এদেশে আগমন করে এবং তারপর বসবাস করে আসছে তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে। চাঁপাইনবাবগঞ্জ সহ নাচলের বিভিন্ন অঞ্চলে তারা বসবাস করছে এবং তারা অত্যন্ত নিরীহ এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে সবার কাছে পরিচিত। তারপরও তারা সংগ্রামী হয়েছে। 1949 সালে তেভাগার আন্দোলনে তারা অংশ নিয়েছে এবং ইলামিত্রের নেতৃত্বে তারা সংগ্রামী হয়েছে এবং তাদের দাবি আদায় করেছে। এই জাতির নিজস্ব সংস্কৃতি আছে, সে সংস্কৃতি বর্ণাঢ্য। যেহেতু সাঁওতালদের কোনো নিজস্ব বর্ণমালা নেই, সেহেতু তারা তাদের এই সংস্কৃতিকে নিজের ভাষায় লিখতে পারে না। তারা বাংলা ভাষাকেই কেন্দ্র করে তাদের সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা করে যাচ্ছে। हिहिड़ी पिपिड़ी रिबुन जनाम लेना, खोज कमान रिबुन खोज लेना, हराता बुरु रिबुन हरायना, शशांक बेडा रिबुन जेत पुरिसेना। এটা একটা সাঁওতালি গান। এই হিহিড়ি পিপিড়ি প্রকৃতপক্ষে বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছে। তো আমরা আমাদের পৌরাণিক কাহিনী, লৌকিক কাহিনীতে আছে সাঁওতালদের জন্ম হিহিড়ি পিপিড়িতে, কিন্তু প্রকৃতপক্ষে ইতিহাস ঘেঁটে দেখা যায় সাঁওতালরা সনাতন ধর্মের লোকজন নয়, তাদের আলাদা ধর্ম আছে। এই ধর্মটাকে বলা হচ্ছে বাংলায় সর্বপ্রাণবাদ এবং সাঁওতালিতে এটাকে বলা হয় সরি সারনা ধর্ম। এখানকার বাড়ির বৈশিষ্ট্য পুরাটাই মাটির বাড়ি, মাটির ঘর, আর এই ঘরেই আমরা সাঁওতালরা বসবাস করছি। কিছু কিছু জায়গা বসত ভিটাটা কিন্তু জমিদারি খাস জায়গার উপরে বসবাস করছে। এই জমিদারি খাস জমি পত্তন নেওয়ার জন্য কত রকমের চেষ্টা আমরা করে যাচ্ছি দাদা, কিন্তু আজ পর্যন্ত এর কোনো বিহিত ব্যবস্থা আমরা করতে পারিনি। এটাই হচ্ছে সবথেকে বড় বড় দুঃখের কথা। এখন এটার জন্য আমরা লড়াই সংগ্রাম করছি, এখন জানি না কতদূর কি করতে পারবো। আমি যদি বাবু হতাম গাছতলাতে ডালাম দিতাম, ছেড়ে তো বসে থাকতাম দেখতিস আমার মান গো, সাঁওতাল করেছে ভগবান ও বান গো, সাঁওতাল করেছে ভগবান। সাঁওতালরা কর্মঠ, জমিতে জমিতে খাটার লোকজন, শ্রম দিতে প্রস্তুত, যার জন্য এদের প্রধান পেশাটাই হচ্ছে কৃষি। আগেকার লোকজন শিকার করেও কিন্তু জীবিকা নির্বাহ করত, কিন্তু এখন বন জঙ্গল আর নাই, শিকারও তেমন কিছু আর পাওয়া যায় না, যার জন্য শিকার পেশাটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। শিকারের গান যেমন
আমাদের ভাষায় তোকা বিরিকু সিন্দিরাই সাং সাকুয়া সাডিকান, তোকা বিরিকু সিন্দিরাই সাং সাকুয়া সাডিকান, তোকা বিরিকু কারে সাং পিতল সাডিকান, সাং পিতল সাডিকান। সাঁওতাল গানের জনপ্রিয়তা আছে, খুবই ভালো আছে, কিন্তু আমরা সেভাবে এখন পর্যন্ত উন্নয়ন ঘটাইতে পারেনি। নারী পুরুষ সবাই গান গায় এবং উৎসবগুলোতে বৃদ্ধ বৃদ্ধা সবাই। সাঁওতালদের বলা যায় বড় পার্বণ হিসেবে যেটা পালন করে সেটা হলো সহরাই। এই সহরাই পার্বণটা শুরু হয় মূলত নভেম্বর মাস থেকে, যেটা কালী পূজার পর থেকেই বলা যায়। এবং শহরের মেন উৎস হলো আমরা যারা পূর্বে চলে গেছে, মা দাদা দাদি, এদের স্মরণার্থে এই পূজাটা করা হয়। এই গানের মাধ্যমে সহরাই উৎসবটা শুরু হয় আমাদের। এই গানের বাংলা অর্থ এরকম: শিল্পীরা সহরাই উৎসবকে স্বাগত জানিয়ে বলছে, সহরাই তুমি এতদিন কোথায় ছিলে? সহরাই উৎসব উত্তর দিচ্ছে, আমি ছিলাম ফসলের মাঠে, জমিতে। এই ফসলের মাঝে ফসল যখন আমি ঘরে চলে আসি, তখন প্রত্যেকটা গৃহস্থের ঘরে আনন্দের বন্যা ফুটে ওঠে। আর আমি যখন ফসল হয়ে মানুষের ঘরে থাকি, তখন আনন্দ ফুর্তি মানুষকে মাতোয়ারা করে তুলে এবং মিলনের গান বাড়ি বাড়ি এক সপ্তাহ ধরে আমরা উৎসব পালন করে থাকি। এরপরে শুরু হয় বাহা, মানে মার্চের মিডিল থেকে বলা যায়, মার্চের মিডিল থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। পাপ কালিমা ভুলে নতুনভাবে জীবন শুরু করার সিয়াম সাধনের মাস বলা যায় যে বাহা উৎসবটা। এটা হচ্ছে বাহা গান। সাঁওতালরা বাহা উৎসবের সময় এই সুরে আরও বহু গান গিয়ে থাকেন। এই গানের অর্থ আমাদের পৌরাণিক কাহিনীতে, লৌকিক কাহিনীতে আছে যে পৃথিবী সৃষ্টির পর মানুষ যখন বসত স্থাপনের জন্য বেরিয়ে আসছিলেন, তখন সাঁওতাল সমাজ মতে যে প্রথম বসতি স্থাপন করার জন্য ভিটা, ডিহি বা জায়গাটা কে নির্বাচন করেছিল, কারা? গানের সুরে উত্তর দিচ্ছে যে এটা সাঁওতাল সমাজের যারা মাঝি পরিষদ 7 সদস্য বিশিষ্ট, তারাই প্রথম বসতি স্থাপনের বসত ভিটেটা নির্বাচন করেছিলেন। এই বাহা পরব না পার হওয়া পর্যন্ত বিয়ে হয় না।
বিয়ের সময় তো বিভিন্ন রকমের নাচ গান, বিভিন্ন আকার, বিভিন্নভাবে আজকাল ডিজাইন করতেছে। হ্যাঁ, বিয়ের গানও কয়েক প্রকারের আছে। কাই নাম গো তোমাদারি দাড়ি কি মিনি মে দয় সকরি না নাম গো তোমাদারি দাড়ি কি মিনি মে দয় সকরি না নগো কাই দিন পে চামলা তার চমনা লতার নাদাং না দেরিয়া জাতম নাদাং না দেরিয়া জাতম নোনা। সাঁওতালি গানে অনেক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়, যেমন মাদল, লাগরা, হারমোনিয়াম, স্বরাজ, ফেত বানাম, করতাল, বাঁশি, এই সমস্ত জিনিস ব্যবহৃত হয়। আধুনিক গানের মাধ্যমে কিছু কিছু গানগুলা, ঐতিহ্যগুলো আমাদের বিকৃতি হয়ে যাচ্ছে। আধুনিক যন্ত্রের মাধ্যমে যে সমস্ত যন্ত্রগুলো বাজানো হচ্ছে হিন্দি গানে, সেই বাজনা দিয়ে এই সাঁওতালি গানগুলোকে রেকর্ড করে ছড়ানো হচ্ছে। কিন্তু মাদল যদি না থাকে, বাঁশি যদি না বাজে, লাগরা যদি না বাজে, সেটা কি কখনো সাঁওতালি গান বলা যাবে না। এই দাসাই নাচ করার জন্য বাদলি নামক স্থানে যারা নাচে তাদেরকে কিন্তু বলা হয় চেলা করা, শিষ্য। এই গান শরীরকে মাতিয়ে তুলতে পারে। যুবকদের এটা প্রিয় গান, যার জন্য যুবকরা পাড়ায় পাড়ায় এই নাচ দেখিয়ে তারা অনুদান সংগ্রহ করেন। আর এই অনুদানটা সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যবহার করে থাকেন। বাংলাদেশ মজ বাহাতে পেরে জাকান সাজাওয়া কান্দারি নানি হইতে দালাই দালাই সাজাওয়া কান্দারি নানি হইতে দালাই দালাই বাংলাদেশ মজ দিশ তারি ডরে ছেড়ে কুশিরি আজম মন যে দংসুর আমরা বিয়ের সময় বাজাই, নাচি, সেটাই হচ্ছে ঝুমুর। ঝুমুর সুরে যখন গান গাওয়া হয়, সাঁওতাল সম্প্রদায় ছাড়াও অন্য সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি সহজেই এই তালে, এই গানে অংশগ্রহণ করতে পারে। সাঁওতালরা যে 12-13 সুরে গান গায়, অনেক গান সাঁওতালরা অশিক্ষিত হলেও অনেক গান কিন্তু নিজেরা রচনা করেছেন। এই 12-13 সুর থেকেই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব, উনিও কিন্তু আমাদের সাঁওতালদের সুর অনুকরণ করে উনিও অনেক গান রচনা করেছেন।
ধন্যবাদ।